হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও, কিভাবে একটি রাউটার কনফিগার করতে হয় পিসির সাহায্যে। তো আমি যে আজকে রাউটারটা নিয়েছি মূলত এটা হলো ইডিম্যাক্স ব্র্যান্ডের একটি রাউটার। এটার মডেল হলো BR-6208AcC। তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক কিভাবে কনফিগার করতে হয়। প্রথমে তো ইডিম্যাক্স রাউটারটি আপনার পিসির সাথে কানেক্ট করে নিতে হবে এবং দেখে নিতে হবে এখানে কানেক্ট হয়েছে কিনা। কানেক্ট হওয়ার পর আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যেয়ে রাউটারের যে পেছনে আইপিটা আছে ওটা দিয়ে আমি ব্রাউজারে হিট করব। তো আমার ইডিম্যাক্সের আইপিটা হলো 192.168.2.1। এটা দিয়ে আমি রাউটারে প্রবেশ করব। তো আমি রাউটারে প্রবেশ করেছি। তো এখন কনফিগার করব। প্রথমে আমাকে যেতে হবে সেটআপ উইজার্ডে, যেহেতু আমি এখনও কনফিগার করিনি। তো এখান থেকে আমি রান উইজার্ড এখানে গেলাম, যার পর নেক্সটের পর যদি আমি কনফিগার ম্যানুয়ালি করব সেজন্য আমি কনফিগার ম্যানুয়ালিতে টিক চিহ্ন দিয়ে নেক্সটে গেলাম। এখন আমার এখানে আইপি বসাতে হবে। এখন আমাদের আইএসপি যেটা আমাকে দিয়েছে স্ট্যাটিক পিপিও যে কোনো একটা আইপি যেটা দিয়েছে সেটা বসাতে হবে। যেহেতু আমার আইপি স্ট্যাটিক আইপি সেজন্য আমি স্ট্যাটিক সিলেক্ট করলাম। দেন নেক্সটের পর এখানে আইপি আমাকে বসাতে হবে। তো আমি আমার আইএসপি থেকে যে আইপি দিয়েছে ওটা বসাবো। যেহেতু আইএসপি থেকে আমি রিয়েল আইপি সেজন্য আমি রিয়েল আইপি বসাচ্ছি। আপনাদের যার আইপি সেটাই বসাবে। পিপিও হলে পিপিও ইউজার নেম পাসওয়ার্ড বসাবে। তো আমার স্ট্যাটিক আইপি আমি এখন আইপি বসাচ্ছি। আইপি হলো এই যে আমার আইপি হলো 27 147 180 154। আমার সাবনেট মার্কস 255 255 255 252। এখন গেটওয়ে বসাতে হবে। গেটওয়ে আমার 153। আমি গেটওয়ে বসালাম। এখন ডিএনএস বসাতে হবে। এই যে ডিএনএস আমার আইএসপি থেকে যেটা ডিএনএস ওটা বসালাম। দেন নেক্সট। দেখেন কানেক্টিং ইন্টারনেট কনফিগার হচ্ছে। আমাদের একটু টাইম দিন, কনফিগার হতে সময় লাগবে। এখন আমরা নেক্সট স্টেপে যাব। এই যে দেখেন এখানে আমার ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ড চাচ্ছে, যেটা আমি দিব আর কি। তো চলুন নাম পাসওয়ার্ড দিই। আমি নাম দিয়েছি, দিব আর কি, ধরেন যে লিঙ্ক 3 দিলাম। পাসওয়ার্ড দিলাম 12, সরি আমি এখানেই নাম দিলাম আর কি। এটা লিঙ্ক 3 না দিই, এটা দিলাম। পাসওয়ার্ড দিলাম রানী শঙ্কুইল। আপনাদের যেটা আর কি আপনারা সেটাই দিবেন, আপনাদের যে যার মন মতো দিবেন। এগুলো কেটে দিলাম, পাসওয়ার্ড সেম। দেন নেক্সট করার পর আমি আবার নেক্সট দিলাম। দেখুন কনফিগার হচ্ছে। আমাদের একটু টাইম দিন, কনফিগার হতে সময় লাগবে। এভাবে মূলত আপনারা কনফিগার করবেন। আগে রাউটারের পেছনে যে আইপিটা আছে, এক এক রাউটারে এক এক আইপি থাকে, ওটা আপনারা জাস্ট চেক করে নিয়ে ওটা ব্রাউজারে হিট করবে, তাহলে ঢুকবে। তো ইডিম্যাক্সের রাউটারের ইউজার নেম হলো অ্যাডমিন, পাসওয়ার্ড হলো 1234। 50% হয়ে গিয়েছে, আর একটু সময় লাগবে, একটু টাইম নিচ্ছে আর কি। এভাবে মূলত প্রত্যেকটা রাউটারে আপনারা করতে পারবেন। নাম বসাবেন, আইপি বসাবেন, দেন সেভ দিবেন। আরও কিছু কনফিগার আছে, ওগুলো আমি দেখাচ্ছি। আগে আমার এই সেট আপটা হয়ে যাক। 98%, 99 কনফিগার, কংগ্রাচুলেশনস দেখাচ্ছে। তো আমি আমার ব্রাউজারে হিট করলাম। জি, এই যে দেখুন এই যে আমার আইপি কিন্তু কনফিগার হয়েছে, আমার রাউটার কনফিগার হয়েছে। এখানে আপনি বেসিকে যেয়ে দেখেন, এই যে আমার নাম পাসওয়ার্ড সব কনফিগার হয়ে গিয়েছে।
এখন মূলত আপনি যদি ডাব্লিউপিএসটা ডিসেবল করতে পারেন, এটা রাউটারে করার জন্য ভালো। আপনি ডাব্লিউপিএসটা ডিসেবলই আছে আমাদের। তারপর আপনি যদি রাউটারের টাইম জোনটা সিলেক্ট করতে চান, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশেরটাই করব। +6 বাংলাদেশ, ঢাকা মূলত। এই যে +6 এটা দিয়েছি, এখন সেভ দিয়েছি। সেভ দেওয়ার পর একটু টাইম দেন আমাদের। এই যে টাইম জোন, এই যে দেখেন ঢাকা। তারপর পাসওয়ার্ড, আমাদের এটা হলো মূলত অ্যাডমিন পাসওয়ার্ড। কেউ যদি ডিফল্ট রাখতে চান তো ডিফল্ট রাখতে পারেন, অথবা যদি নিজে দিতে চান নিজেই দিতে পারেন। ইউজার নেম দেবেন অ্যাডমিন, কারেন্ট ইউজার নেম অ্যাডমিন, নিউ পাসওয়ার্ড আপনি দিবেন আপনার যা ইচ্ছা তা দিবেন। লিঙ্ক 4D 5D যা দিলাম এভাবে অ্যাপ্লাই করে দিলাম। পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে, কনফার্ম LINK 4D পাসওয়ার্ড তো 1234 কারেন্ট পাসওয়ার্ড। এই যে দেখেন আমার অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করার পর আমাকে আবার নতুন করে পুনরায় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওটা দিতে হবে। অ্যাডমিন লিঙ্ক 4D ইন্টার দিবেন, এই যে ঢুকে দিয়েছে। রিমোট অ্যাক্সেস হলো আপনি এনেবল করে দিতে চান। যদি আপনি চান যে বাইরে থেকে আপনি আপনার রাউটারটা অ্যাক্সেস করবেন, তাহলে আপনি দিতে পারেন রিমোট অ্যাক্সেস। রিমোট অ্যাক্সেসের এখানে আপনার আইপিটা দিতে পারেন। এই যে আপনার এটা আইপি, এটা দিয়ে পোর্ট নাম্বারটা আমাদের যেহেতু একটু এটাও দিতে পারেন। তারপর সব কিছু মূলত কনফিগার করা শেষ। একবার জাস্ট চেক করে নিতে পারেন এই যে এখানে হয়েছে কিনা পুরোপুরি। ইন্টারনেটে যেয়ে ওয়ানে যেয়ে সব আইপিগুলো বসানো আছে কিনা, এই যে দেখেন সব আইপি বসানো আছে। এখানে চাইলে আপনি ডিএনএস বসায় দিতে পারেন, সমস্যা নেই। নাম পাসওয়ার্ড, জি নাম পাসওয়ার্ড, এভাবে মূলত একটি রাউটার আপনি কনফিগার করতে পারেন। তো আপনারা আশা করি ভিডিওটি ভালো লাগছে। আপনারা মূলত এভাবেই সব রাউটারগুলো কনফিগার করবেন, যার যেটা আইপি সেই আইপি দিয়েই কনফিগার করবেন। তো আজকের ভিডিও এই মুহূর্তে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।